বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, পাই নেটওয়ার্কের নতুন অ্যাপ রিলিজ করা হয়েছে গত 2-3 দিন আগে। আপনারা হয়তো প্লে স্টোর থেকে একটা আপডেট দিয়েছেন এবং ফিচার্সগুলোর সাথে হয়তো পরিচিত হয়েছেন। যারা এখনও প্লে স্টোর থেকে পাই নেটওয়ার্ক অ্যাপটি আপডেটেশন কমপ্লিট করেননি তারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পাই নেটওয়ার্ক অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। সো আজকের পাই নেটওয়ার্কের যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে হচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অ্যাম্বাসেডর প্রোগ্রাম, একটা প্রোগ্রাম চলছে এবং এটা ইনডেট হচ্ছে ডেডলাইন এক্সটেন্ডেড ডিসেম্বর 31st 2023। তার মানে হচ্ছে পাই ওপেন মেইনেট 31 ডিসেম্বরের আগে হচ্ছে না। এটা মোটামুটি কনফার্ম এই কারণেই যে যেহেতু তাদের ডেভেলপার অ্যাম্বাসেডর দ্যাট মিনস হচ্ছে, আমি যদি আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে আপনার যদি কোনো টেস্টনেট অ্যাপ থাকে অথবা কোনো টেস্টনেট সাইট থাকে যে আপনি কয়েন ডিস্ট্রিবিউশন করছেন, আপনি চাইলে কিন্তু পাই ইকোসিস্টেমের আন্ডারে, পাই নেটওয়ার্কের আন্ডারে আপনার ওই অ্যাপটা, ওই টেস্টনেট ভার্সনটা হচ্ছে মেইনেটে কনভার্ট করতে পারবেন এবং পাই ইকোসিস্টেমের আন্ডারে হচ্ছে আপনি আপনার প্রজেক্টটা ডেভেলপ করতে পারবেন। সো যারা হচ্ছে এই অ্যাম্বাসেডর প্রোগ্রামে জয়েন করবেন তাদের অবশ্যই হচ্ছে আপনার যদি অ্যাপ থাকে, কোনো অ্যাপ আপনি ডেভেলপিং করছেন, কোনো কয়েন আপনি মার্কেটে ডিস্ট্রিবিউট করবেন অথবা মার্কেটে আনতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে পাই ইকোসিস্টেমের প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন। সেটা হচ্ছে অ্যাম্বাসেডরের বিষয়টা। অ্যাম্বাসেডরের বিষয়টা মূলত হচ্ছে তাদের যে ডেটটা ছিল সেটা ছিল অক্টোবর পর্যন্ত তাদের ডেডলাইনটা ছিল, বাট তারা কিন্তু এই ডেডলাইনটা বাড়িয়ে এখন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নিয়ে গেছে। সো সেই হিসেবে বলা চলে যে পাই নেটওয়ার্কের যে মেইনেটটা 31 ডিসেম্বরের আগে লঞ্চ হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে পাই যে ইকোসিস্টেমটা রয়েছে সেটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট অবস্থা রয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পাইয়ের যে কেওয়াইসি সিস্টেমটা সেটাও কিন্তু এখনও 80% পাইনিয়ার কিন্তু এখনও কেওয়াইসি পায় নাই। সব কিছু মিলিয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে যে 31 ডিসেম্বর, দ্যাট মিনস হচ্ছে এই বছরে আমরা পাইয়ের ওপেন মেইনেটটা পাচ্ছি না। নেক্সট ইয়ারে পাবো কিনা সেটার আসলে সিউরিটি দিতে পারছি না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, পাই হচ্ছে একটা ডিলি প্রজেক্ট এবং এই প্রজেক্টটা মার্কেটে আসবে, এটা 100% শিওর। এবং আমি আপনাকে 100% আশ্বস্ত করতে পারি এটা মার্কেটে আসবে, খুব ভালো অবস্থা নিয়ে আসবে, যেহেতু এটা একটা ফায়ার কারেন্সি। এটা কিন্তু শুধু ক্রিপ্টো কারেন্সি নয়। আপনারা যদি মনে করেন যে পাই শুধুমাত্র একটা ক্রিপ্টো কয়েন তাহলে ভুল করবেন। এটা হচ্ছে ফায়ার কারেন্সি, যেটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি এটা বিনিময় করতে পারবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো কোম্পানির অথবা যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন, মানে এক্সচেঞ্জ করতে পারবেন, সেটাকে ফায়ার কারেন্সি বলে, বিনিময় মাধ্যম যেটাকে বলা হয়। যেমন বর্তমানে হচ্ছে আপনার অনেকগুলো মাধ্যম রয়েছে, যেরকম আপনার কয়েনবেজের, পেপাল, তারপর আরও অনেক কিছু রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এখনও লেনদেন হচ্ছে। আপনি চাইলে পেপালের মাধ্যমে কিন্তু অনেক প্রোডাক্ট কিনতে পারবেন। সো ঠিক সেমভাবে কিন্তু এটা হচ্ছে ফায়ার কারেন্সি হতে যাচ্ছে এবং অ্যামাজনের সাথে তাদের সম্পর্ক রয়েছে, ইয়াহুর সাথে তাদের সম্পর্ক রয়েছে, পাশাপাশি হচ্ছে অ্যাপেলের সাথেও তাদের পার্টনারশিপ রয়েছে, পাইয়ের, আমি যেটা বলছি পাইয়ের পার্টনারশিপ রয়েছে। সো দেখা যাক কবে আসে মার্কেটে, সেই অপেক্ষা রয়েই। এবার হচ্ছে আপনাদেরকে আজকে ভিডিওর যে আপডেটটা সেটা দেওয়ার জন্য আমি আসলে ভিডিওটি করা। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনি যদি মিনিট পার্সেন্টটাতে চলে আসেন, পাইয়ের মিনিটে আসলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো পরিবর্তন এসেছে। যে আগে আপনাদের এখানে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা এখন শো করছে যে আনভেরিফাইড আর ট্রান্সফারেবল যে ব্যালেন্স সেটা হচ্ছে আপনার আপনি এই পর্যন্ত যতগুলো কয়েন মাইনিং করেছেন শুধু পার্সোনালি, সেগুলোটা হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স এবং এটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স। এখানে হচ্ছে যে অপশনগুলো রয়েছে এটা হচ্ছে আপনার আনভেরিফাইড ব্যালেন্স, এখানে কনভার্টের একটা সিস্টেম রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি হচ্ছে যে চেকলিস্ট অপশনটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে আপনার যে আন্ডারে যে সকল মেম্বারগুলো মাইনিং করছে আপনি তাদেরকে এখানে প্রিন্স করতে পারবেন, দ্যাট মিনস হচ্ছে তাদেরকে আপনি নোটিফাই করতে পারবেন। যদি কেওয়াইসি করে না থাকে তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং তারপরে যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স, দ্যাট মিনস হচ্ছে আপনি পাই যদি কেওয়াইসি কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে মেইনেটে যে চেকলিস্টটা রয়েছে সেটা এখানে শো করবে। আমি কিন্তু অলরেডি কেওয়াইসি যে 7 নম্বর স্টেপটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি 8 থেকে 9 মাস আগে, বাট এখনও কিন্তু আমার কয়েন মাইগ্রেট হয় নাই এবং তাদেরকে গুগল ফর্মের মাধ্যমে তাদেরকে নোটিফাই করা হয়েছে, বাট তারা এটা চেক করছে না। জানি না কবে কনভার্ট হয়, কবে মাইনেটে রূপান্তরিত হয় সেটা বলতে পারছি না। এখানে মাইগ্রেট টু মাইনেট এখানে ক্লিক করলে হচ্ছে ভিউ ওয়ালেট সরাসরি হচ্ছে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। সো যারা এখনও পাই ওয়ালেট ব্রাউজারটা ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই পাই ওয়ালেট ব্রাউজারটা ক্রিয়েট করে অ্যাপের সাথে কানেক্টেড করে নেবেন, কারণ আপনি যদি পাই ব্রাউজার অ্যাপটা ডাউনলোড করে যদি কানেক্টেড না করেন তাহলে আপনি কেওয়াইসি পাবেন, এটা আপনি ধরেই রাখেন। এবং আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে টেস্ট কয়েনগুলো একজন আরেকজনের ওয়ালেটে ট্রান্সফার করেন, রিসিভ করেন, সেন্ড করেন এবং পাই ব্রাউজারটা ডাউনলোড করে অ্যাপের সাথে কানেক্টেড করে দেন, তাহলে আপনার কেওয়াইসি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপরে এখানে মিনিট চেকলিস্টও কথা বললাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে কনফিগার লক আপ রেট, যেটা হচ্ছে আপনি আপনার যে কয়েনটা রয়েছে টোটাল করে আপনি লক আপ করতে পারবেন। আমি এখানে যেহেতু 50% করেছি, আমি এখানে লক আপ পার্সেন্ট দিয়েছি 50% এবং এটা 3 বছর
বছরের জন্য আমি লক করেছি। এবং আপনি চাইলেও 50% করতে পারেন। তারপর হচ্ছে এখানে যে ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্স, দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার ডাউনের মেম্বারদেরকে হচ্ছে মাইনিং করার জন্য নোটিফাই করতে পারবেন এই সেকশনটার মাধ্যমে। সো আপনি এখানে আসার পর হচ্ছে আপনার এখানে একটা পিনস মেম্বার একটা সেকশন থাকবে, আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন আপনার যারা মাইনার্স রয়েছে তাদের কাছে নোটিফাই চলে যাবে এবং তারা নোটিফাইটা পাবে। আপনি সেটা করতে পারেন, যেটা আগে আমাদের এরকম সিস্টেমটা ছিল, বাট এরকম একটা সুন্দরভাবে গোছানো ছিল না। এখানে পাইয়ের হোয়াইট পেপারটা রয়েছে, সেটা আপনি এখান থেকে রিড আউট করতে পারেন। সো এই হচ্ছে পাইয়ের মোটামুটি আপডেট, যেটা আপনাদেরকে দেখানোর বিষয়। আমি আপনাদেরকে বারবার যেটা বলছি, পাই বিষয়ে আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। 2020 থেকে মাইনিং করছি, সেই হিসেবে এক্সপেকটেশন যতটুকু ছিল তার এখনও কানাকড়ি আমরা পাই নাই। যদিও আনঅফিসিয়ালি পাইটা মার্কেটে এখনও লিস্ট রয়েছে এবং এটা লেনদেন চলছে, অনেকগুলো এক্সচেঞ্জের অলরেডি পাইসেল চলছে। সো আমরা যারা মাইনিং করেছি, যারা এখনও নিয়মিত মাইনিং করছি, তারা আদৌ এখান থেকে কবে ইনকাম পাবো সেটা এখনও বলতে পারছি না, বাট আপনি যে ইনকাম পাবেন সেটা নিশ্চয়ই আমি আপনাদেরকে দিতে পারি। হয়তো 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছরও হোক, কিন্তু পাই থেকে আপনি 100% ইনকাম পাবেন। সো পাই কেন ডিলে করছে সেটা পাই অথরিটি ভালো জানে, এবং আপনারা জানেন পাইয়ের এখানে হিউজ একটা মাইনার্স রয়েছে। অলরেডি 60 থেকে 70 মিলিয়ন প্লাস মেম্বার কিন্তু মাইনিং করছে। সো তারা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে হিউজ একটা পরিমাণে অ্যামাউন্ট তারা নিয়ে নিচ্ছে। বিজ্ঞাপন দেখার বিনিময়, অ্যাপ ডাউনলোড দেওয়ার বিনিময় মিলিয়ন ডলার কিন্তু পাই অথরিটি অলরেডি ইনকাম করে নিয়েছে। আমি যদি 3 বছরের হিসাব করি, আমার মনে হয় অলমোস্ট 1 বিলিয়ন 2 বিলিয়ন ডলার তারা অলরেডি ইনকাম করে নিয়েছে মাইনার্সদেরকে অ্যাডস, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। সো হয়তো সেই বিজনেসের কারণে হয়তো তারা বসে রয়েছে যে আরও 1 বছর যদি ডিলে করতে পারি, তাহলে গুগল অ্যাডসেন্সের ইনকামটা দিয়ে আমি পাইটাকে যদি ওপেন মিনেটে কনভার্ট করি, তাহলে আমার তো আর নিজের ইনভেস্টমেন্ট লাগছে না, কোনো হুয়েল অথবা কোনো ইনভেস্টরের কাছ থেকে টাকা নিতে হচ্ছে না। হয়তো এই চিন্তা থেকে হয়তো তারা এটা করতে পারে। সো কী করার, কিছু করার নাই, যেহেতু শুরু থেকে পাইয়ের সাথে লেগে রয়েছি। এখন না পারতেছি ডিলিট করতে, না পারতেছি অন্য কিছু করতে। সো মাইনিং করে যাই, দেখা যাক এটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো আমরা, যেহেতু কেওয়াইসি অলরেডি ভেরিফাইড হয়েছে। সো দেখা যাক কী হয়। যারা এখনও কেওয়াইসি করতে পারেন নাই, আমি আপনাদেরকে গুগল ফর্মের একটা বিষয় বলেছিলাম যে গুগল ফর্মে যদি অ্যাপ্লাই করেন আপনার কেওয়াইসিটি চলে আসবে, এবং আরও কিছু টিপস দিয়েছিলাম। সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে সেটা দেখেও সেই টিপসগুলো ফলো করলে আপনি খুব সহজে কেওয়াইসিটা পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। সো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আর যদি পাই বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।